সুলাইমান নবী বলে, কেমন কথা বলো? এই গোটা পৃথিবীর রাজা আল্লাহ আমারে বানাইছে, কুল মাখলুকাতের ভাষা আমি বুঝি, জিনগুলারে মুসলমান বানাইছে। আজকে তুমি এমন একটা খবর নিয়ে আসছো যেই খবর আমার জানা নাই, খবরটা কি? এবার হুদহুদ ডাক দিয়া বলে, ওহে নবিউল্লাহ, আমি সাবার আকাশ থেকে লক্ষ্য করলাম একটা রাজ্যের মধ্যে প্রবেশ করেছিলাম, সেই রাজ্যের মধ্যে একজন শাসনকারী রয়েছে, আপনার মতন এই রকম সিংহাসন আছে। এরপরে তারা মানুষ হয়ে আল্লাহ তাআলার ইবাদত না করে সূর্যের পূজা করতেছে। তারা মুসলমান নয়, তারা হলো মুশরিক। এবার সুলাইমান নবী ডাক দিয়ে বলে, হুদহুদ, তুমি কি সত্যি বলো নাকি মিছা কথা কও? বিষয়টা আমি তদন্ত করব। কারণ আল্লাহ এই দুনিয়ার মধ্যে সমস্ত ক্ষমতা আমারে দিছে, বাতাস পর্যন্ত আমি সুলাইমান নবীর কথা শুনে, আর তুমি একটা এমন খবর জানাইলা যেটা সত্যিকারে বিশ্বাস করা সম্ভব নয়। একজন নারী শাসনকারী বাহির হয়েছে, আবার তারা নাকি সূর্যের পূজা করে, মুসলমান নয়। বিষয়টা আমি তদন্ত করব, তুমি সত্য বলছো নাকি মিথ্যা বলো। ফামাকাসা গায়রা বাঈদিন ফাকালা হাত্তু বিমা লাম তুহিদ বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন ক্বালা আসাদাকতা আম কুনতা। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন। এই চিঠি লইয়া হযরতে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে দিয়ে দিলেন যে আমি যাচাই করব তুমি সত্য বলো নাকি মিথ্যা বলো। এই চিঠি নিয়ে ওই রাজ্যের মধ্যে তুমি প্রবেশ করো, আর ওই শাসনকারিনী নারীর কাছে এই চিঠি দিয়ে দাও গোপনে। চিঠি দেবার পর এক জায়গার মধ্যে লুকায়া থাকবা। চিঠি পাবার পর তারা কি সিদ্ধান্ত নেয়, কি পরামর্শ করে, এখন যেমন খবর জানাইলা, আবার তুমি আমারে ওই খবরগুলো জানাইবা। মারহাবা কন। বন্ধুগণ আমার, এবার হুদহুদ চিঠি নিয়া ওই রাজ্যের মধ্যে প্রবেশ করলেন। ধীরে ধীরে আস্তে আস্তে ওই হযরতে সুলাইমান নবীর হুদহুদ রানী বিলকিস এই রানীর রুমের মধ্যে প্রবেশ করে ফেললেন। প্রবেশ করবার পর ওই রানীর বুকের উপর চিঠি রেখে দিলেন। বন্ধুগণ আমার, চিঠি রেখে দেবার পর এক জায়গার মধ্যে হুদহুদ পাখি লুকায়া থাকতেছেন। এইদিকে কিছুক্ষণ পর ওই নারীর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে তার বুকের উপরে একটা চিঠি দেখতে পায়।